ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযানের মধ্য দিয়ে স্ত্রী সিলিয়া ফ্লোরেস সহ আটক হন নিকোলা মাদুরো। এরপর তাকে হেফাজতে নিয়ে নিউ ইয়র্কে পাঠায় যুক্তরাষ্ট্র। সোমবার ম্যানহাটনের ফেডারেল কোর্টে হাজির করা হয় তাকে। আদালতে তিনি নিজেকে এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন এবং তাকে নিজ দেশ থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে বলেও জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা জানায়, মামলার পরবর্তী শুনানি আগামী 17 মার্চ নির্ধারণ করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট ও সিবিসি নিউজ জানায়, আদালত তার ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের জামিন আবেদন গ্রহণ করেনি। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের অভিযোগ, মাদুরো দীর্ঘদিন ধরে কার্টেল দে লস সোলেস নামের একটি মাদক সন্ত্রাসী চক্রের নেতৃত্ব দিয়েছেন। সিএনএন ও আল জাজিরার তথ্য অনুযায়ী এই সংগঠনকে যুক্তরাষ্ট্র বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। 2020 সালে নিউ ইয়র্কের আদালতে তার বিরুদ্ধে কোকেন পাচার, মাদক ব্যবসা ও সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মামলা হয়। অভিযোগে আরও বলা হয়, তিনি মাদক নেটওয়ার্কের সঙ্গে মিলে টনকে টন কোকেন যুক্তরাষ্ট্রে পাচারের ভূমিকা রেখেছেন। তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধেও ঘুষ গ্রহণ এবং মাদক পরিবহন নিরাপদ করার অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটরদের দাবি, ভেনেজুয়েলার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রভাব ব্যবহার করে পাচারকারীদের সুরক্ষা দেওয়া হতো এবং এর বিনিময়ে আসত বিপুল অঙ্কের অর্থ। এই গ্রেপ্তার ও বিচার আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে কতটা বৈধ তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের আদালতের অবস্থান হল, কোনো অভিযুক্তকে জোর করে যুক্তরাষ্ট্রে আনা হলেও তা বিচার প্রক্রিয়া বন্ধের কারণ নয়। প্রসিকিউটররা বলছেন, মামলাটি চলবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ফৌজদারি আইনের অধীনেই, আন্তর্জাতিক আদালতে নয়। অন্যদিকে ভেনেজুয়েলার সরকার একে আন্তর্জাতিক রাজনীতিতে ভয়ঙ্কর দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ভাষায়, এটি দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। বিশ্লেষকদের মতে, একজন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এই বিচার আন্তর্জাতিক রাজনীতি, আইন ও ক্ষমতার সংঘাতের একটি নজিরবিহীন অধ্যায়। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।